হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে লাইক অবশ্যই করবে। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করব। তো একে বলেছি যে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে এটা বীজদ্বয় হচ্ছে সমান হওয়ার শর্তটা লিখতে হবে। তাহলে এখানে দেখে নাও যে ax² + bx + c = 0 আমাদের দেওয়া আছে। a আমাদের b c বাস্তব, a not equal to 0। এখানে আমাদের হবে যে সমীকরণটির বীজদ্বয় বাস্তব হওয়ার শর্ত চেয়েছে। তো আমরা জানি যে এখানে নিরূপক ইকুয়াল টু 0, যে বীজদ্বয়ের হচ্ছে নিরূপকটা যদি 0 হয় তবেই এই বীজদ্বয় সমান হবে। যে b² - 4ac = 0, আমরা জানি নিরূপক সমান হচ্ছে b² - 4ac, নিরূপক ইকুয়াল টু b² - 4ac, সেটা সমান 0 হলে তবে এটা আমাদের বীজদ্বয় বাস্তব হবে। b² - 4ac = 0, যে b² = 4ac, b² = 4ac হলে তবে আমাদের এই যে বীজদ্বয় সমান আর বাস্তব হবে। যে এই সাইডে -4ac আছে তাই 4ac হলো প্লাস, এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দুয়েরটা দেখে নেব। দেখো দুয়ের অঙ্কটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের একটি জ্যা, ওই বৃত্তের আরেকটি জ্যা এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র জ্যায়ের দূরত্ব কত? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এই যে দেখে নাও, এটা হচ্ছে আমাদের বৃত্ত। প্রথমে দেখে নাও যে এ বি হচ্ছে আমাদের 12 সেন্টিমিটারের জ্যা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ও কেন্দ্রীয় এটা বৃত্ত, এটা হচ্ছে জ্যা, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলা আছে, এটা 10 সেন্টিমিটার। এবার এখানে আমাদের এটা অঙ্কন করতে হবে ওডি অঙ্কন করলাম। আমরা উপপাদ্যে পড়েছি যে লম্বে যে এইটা হচ্ছে এবির ওপর কেন্দ্রগামী কোনো সরলরেখা টানা হলে সেটি হচ্ছে লম্ব হয়। লম্ব হলে এইটা হচ্ছে এইদিকের এই বাহুটা সমান এইটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য এখানে 12 সেন্টিমিটার, এটা আমাদের এবি জ্যা। আর ব্যাসার্ধ আমাদের বলা আছে যে 10 সেন্টিমিটার, যে ও এ ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ ও এ সমান 10 সেন্টিমিটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওডি লম্ব এবির ওপর, তাহলে এখানে আমরা ধরে লিখে দিতে পারি যে ওডি লম্ব এবি, ঠিক আছে। এই যে এখানে আমাদের 6 সেন্টিমিটার আছে, সেহেতু আমরা লিখবো যে অতএব এডি সমান ডিবি সমান এবি, এই যে আমাদের 2টা এবি/2, এর মান এডি যেহেতু হচ্ছে এবি এর হাফ সেহেতু এবি/2 হলো ইকুয়াল টু 12 যেহেতু এবির মান 12 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। যেহেতু আমাদের 6 সেন্টিমিটার সমান 12, এই যে এখানে বেড়ে গেল। তারপরে এখানে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ যেহেতু একটি লম্ব, তাই আমরা এখানে লিখতে পারি সমকোণী ত্রিভুজ ও এডিতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য আছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের এখানে অতিভুজ আছে, এই যে এটা যদি আমাদের লম্ব হয়ে থাকে এটা আমাদের ভূমি, তাহলে অতিভুজ এইটা ওএ স্কোয়ার, আর আমাদের এবার লম্ব ওডি স্কোয়ার প্লাস এখানে লাগবে ভূমি, তো ভূমি আমাদের এডি স্কোয়ার, ঠিক আছে। আমরা জানি অতিভুজের মান 10 সেন্টিমিটার, সেহেতু এখানে 10 সেন্টিমিটার 10 স্কোয়ার হলো ইকুয়াল টু ওডি আমাদের লম্বর মান দেওয়া নেই কো, সেহেতু এখানে ওডি লিখে দিলাম, নম্বর মানটা আমরা বার করবো, প্লাস আমরা হচ্ছে দেখতে পেয়েছি যে এডি সমান 6 সেন্টিমিটার, সেহেতু 6 হলো। এবার এটাকে আমাদের সমাধান করে ওডির মানটা বার করতে হবে। তাহলে বাক আমাদের ওডি স্কোয়ার ইকুয়াল টু, এই যে তোমাদের 10 স্কোয়ার সমান 100 হয়, ঠিক আছে, 100। আর এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়, যে -6×6 = 36 ইকুয়াল টু এই দুটোকে আমাদের মাইনাস করলে 64 হয়।
এখানে স্কোয়ারে আছে, তাহলে এখানে আমাদের বর্গ করতে হবে। বর্গ করার জন্য এটা 8 স্কোয়ার সমান 64 হয়। অতএব বা কমাদে ওটি সমান 8, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, ওটি সমান 8। আমরা লিখে দিতে পারি অতএব বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব সমান 8 সেন্টিমিটার। এই যে দেখো আমাদের চেয়েছে এটা বৃত্তের কেন্দ্র থেকে, এটা আমাদের জায়ের দূরত্ব আছে। টানার ফলে এখানে আমাদের লম্ব হলো। এই ওডির মানটা আমরা এখানে বার করে নিলাম। ওডির মান এখানে আমরা 8 সেন্টিমিটার পাচ্ছি, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 8 সেন্টিমিটার। এবার আমরা পরের অঙ্কটা দেখে নাও। 3 নম্বর অঙ্কটা বলেছি দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। তো দেখো আমরা এখানে লিখে দিতে পারি যে ধরি ঘনক দুটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক এবং y একক। একটা ঘনক আছে, সেই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x আর y একক ধরে নিলাম, ঠিক আছে। দুটো ঘনক আছে, একটার হচ্ছে ঘনক আমরা জানি যে বস্তুর 4টি বাহুর দৈর্ঘ্য সমান, সব কটা বাহুর সমান, 4টি বাহুর দৈর্ঘ্য সমান হলে বর্গক্ষেত্র হয়। এবং একটা বস্তু তার হচ্ছে সব কটা তল যদি সমান হয়, তলের হচ্ছে বাহু এক একটা, মোট 12টা থাকে, তো সব কটার যদি 12টার দৈর্ঘ্য যদি সমান হয় তবেই সেটাকে আমরা ঘনক বলব। তাহলে একটা ধরলাম আমরা x একক আর একটা y একক, তাহলে শর্তানুযায়ী x³ = y³ সমান 1:8। দেখে নাও আমাদের বলা হয়েছে আয়তনের অনুপাত 1:8। আমরা আয়তনের সূত্র জানি যে ঘনকের আয়তন সমান বাহু কিউ, সেহেতু এখানে x³ সমান প্রথম ঘনকটির আয়তন আর y³ সমান দ্বিতীয় ঘনকটির আয়তন। আমাদের বলা হয়েছে আয়তনের অনুপাত সমান 1:8, এইটা সমান 1:8 বা আমাদের x³ বাই y³ এলো = 1/8। তো বা কমাদি আমরা লিখতে পারি যে x/y তার কিউ, যেহেতু দুটোতেই কিউ আছে সেহেতু আমরা এখানে কিউ লিখতে পারি এখানে 1 আছে, 1-এর হচ্ছে কিউ 1ই হয়, তাই 1 আর এখানে 8কে কিউ করতে গেলে 2, ঠিক আছে, 1/2 কিউ। তাহলে এখানে আমরা কিউ 2 কেটে যেতে পারি, তাহলে বা x/y = 1/2। এবার আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি 6 × বাহু স্কোয়ার, এখানে বাহু আমাদের x, তাই 6x²। তো অতএব দেখতে পারি যে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 6x² = 6y²। এখানে 6x² বা 6y² লিখলাম, 6 কেটে গেল, তাহলে আমাদের পড়ে হলো x² বা y²। আমরা এখানে x/y এর মান পেয়েছি 1/2, সেহেতু আমরা এখানে লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার, যেহেতু ডবল স্কোয়ার দুজনেরই স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিলাম। তো 1² = 1 হয় আর 2² = 4, তাহলে সমান 1:4। তাহলে আমরা ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত পেলাম 1:4। এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4 অঙ্কটা দেখে নেব। বলেছি যে 400 টাকার 2 বছরের সমূল চক্র বৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি বলেছে 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্র বৃদ্ধি সুদের হার কত? তো এটা আমরা বার করে নেব। তো আমাদের এখানে আসল ধরে নিতে হবে। এখানে আমাদের বলা আছে যে 400 টাকা, তো আসল পি আমরা এখানে পি ধরতে হবে। পি সমান 400 টাকা, সময় এন সমান 2 বছর, এবং এখানে বার্ষিক সুদের হারটা আমরা 8% এটা ধরে নেব। এখানে ব্র্যাকেটে আমাদের লিখে দিতে হবে যে ধরি। তো শর্ত অনুযায়ী জানা আছে যে সূত্রটা, তো আমরা n বছরের সময় চক্রবৃদ্ধির সূত্র জানি p × 1 + r/100 ব্র্যাকেট দিয়ে n, ঠিক আছে, সমান 441 এখানে আমাদের আছে। সময় চক্রবৃদ্ধি আর 441 বলা হয়েছে, তাই 441 লিখলাম। তো আমাদের এখানে p সমান দেখো আমাদের 400 টাকা, 400। এবার আমাদের 1 আছে, 1 লিখে দিলাম প্লাস r/100। আর এখানে r এর মান আরই বসে যাবে, কারণ এখানে আমরা r ধরেছি, r/100। তার এখানে n সমান আমাদের 2 বছর দিয়ে আছে, তো এখানে 2 লিখলাম = 441। তো আমরা এখানে 400 টাকা এই সাইডে আনছি, তাই জন্য এখানে আমরা 1 + r/100 তার হোল স্কয়ার রেখে দেবো = যে 441টা আছে আমাদের 441 এখানে রয়ে গেল, আর এই যে 400টা এই সাইডে আমাদের ভাগ হিসেবে চলে আসবে, এইদিকে গুণ আছে বলে। তো এটা স্কোয়ারে আছে, আমাদের বর্গ করে নিতে হবে। 21 স্কোয়ার সমান 441, এখানে 21 স্কোয়ার আর এখানে 400 আছে, তাই 20 স্কোয়ার সমান 400 স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে স্কোয়ার কেটে দিয়ে 1 + r/100 =
21/20 এসে যাচ্ছে। তারপর দেখে নেবো, দেখো এটা আমাদের বেরোলো 8/100 এখানে রেখে দিলাম, একটাকে এদিকে আনছি, তাহলে 21/20 মাইনাস এই সাইডে প্লাস আছে -1 ইকুয়াল টু, এটা আমাদের লসও করতে হবে, লসও করলে 20 আসছে, তো 20 1 20 তো 21 এখানে এলো, 20 1 20 তো এখানে 20 রইলো -20, ঠিক আছে, ইকুয়াল টু 20 থেকে 21 থেকে 20 বাদ দিলে 1 রইলো, এনে 20 আছে, 20 হলো 1/20। তো এখানে দেখে নাও আর সমান 1/20 ইন্টু 100, কারণ দেখে নাও এখানে r/100 ইকুয়াল টু 1/20, তাহলে এখানে আমাদের দেখে নিতে পারো যে 20r ইকুয়াল টু 100 হয়। এখানে একটা স্টেপ আমি বাদ দিয়েছি, তো দেখে নাও এখানে 20r সমান 100 বা কমা দিয়ে এখানে আর আমাদের আর রেখে দিলাম, এখানে 20টা আমরা এদিকে নিয়ে চলে আসছি, 20 এখানে তোমাদের দেখো গুণে আছে ভাগে হবে, তো 1/20 এখানে লিখতে পারি আমরা 1/20 ইন্টু এখানে 100 ছিল, 100টা রয়ে গেল, 20কে আমরা 100 কাটলাম, তাহলে এখানে 5 এলো, 5 20 100 5, তাহলে কিছু নেই, আর সমান 5, যেহেতু আমাদের ওখানে সুদের হার ছিল অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%। এখানে আমাদের এই অঙ্কটা শেষ। 5 অঙ্কটাই বলেছি যে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। x ও আর y এর মানটা বার করে নিতে হবে, এটা দেখে নেবো। এই যে তোমাদের x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি, এটা আমাদের লিখে নিতে হবে প্রথমে। তাহলে অতে যেহেতু এটা ক্রমিক সমানুপাতি, তাহলে x/12, এখানে এই ডবল সমানের চিহ্নটা দেবে, ইস টু, তাহলে এখানে সমান হয়, ঠিক আছে, সর্ব সমানুপাতি বলতে পারো। তাহলে এখানে এটা সমান 12:y, দেখে নাও x/12 আমাদের দিতে হলো, তারপরে এখানে আমাদের আবার দিতে হবে যে 12:y, তারপরে এই যে আবার এই চিহ্নটা দিতে হবে, দিয়ে y/27, এইটার পরে এটা একবার, এইটার পরে এইটা, এইটার পর এইটা, ঠিক আছে, x/12, 12:y, y/27, এই তিনটে এই এমন হবে। বা কমা দিয়ে x/12, এই যে এটা আমাদের সমান হয়ে যাচ্ছে 12/y, আর এটা y/27। তো আমাদের যেহেতু দেখো এখানে y আছে, তাহলে এইখান থেকে আমরা y এর মানটা বার করে নিতে পারবো, অতএব 12/y ইকুয়াল টু y/27, y গুণ করছি, দেখো এই y, তাহলে y স্কয়ার এলো, আর এখানে 12 × 27, তাহলে এখানে আমরা লিখতে পারি, এই যে দেখো এদিকে বর্গ করতে আমাদের সুবিধা হবে, যে এখানে ওয়াইটা রেখে দিলাম, রাখলাম, তাই জন্য এই সাইডে রুট এলো, তো রুট এখানে আমাদের কি আছে 12 3 4 12 হয়, ইন্টু 27 3 9 27, ঠিক আছে। তো বা কমা দিয়ে ওয়াই সমান তোমাদের 3, দেখো দুটো 3, একটা 3 এলো, যেহেতু রুট আছে 4-এর এখানে 2 আসবে একটা, যেহেতু 2 2 4 হয়, একটা 2 এলো, আর এখানে 9 আছে তো 3 বসবে, তো এটা গুণ করলে আমরা পাবো 3 2 6, আর 6 3 18। দেখো আমাদের ওয়াইয়ের মান 18 বেড়ে গেল, তাহলে এখানে দেখো যে x/12 আছে, তাহলে এখানে আমরা যে কোনো একটা নিতে পারি, তো আমরা দেখো x/12 লিখেছি, আর এখানে 12/y নিয়েছি, ঠিক আছে। এবার x/12 ইকুয়াল টু 12/18, এখানে ওয়াইয়ের মানটা বসালাম, এই দেখো যেহেতু y সমান 18, এই যে 18, বা কমা দিয়ে 18x সমান 12 12 144 হয়, y স্কয়ার সমান 144, তাহলে বা কমা দিয়ে x সমান 144/18টা এদিকে এলো 18, তো 18কে 144কে 18 দিয়ে কাটলে 28, বা কমা দিয়ে x সমান 8, তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় মান x সমান 8 আর y সমান 18, আমাদের x আর y এর মানটা চেয়েছিল, তাহলে x সমান 8 আর y সমান 18। এবার দেখো 6 অঙ্কটা দেখে নেবো, বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, সি হচ্ছে বৃত্তের মধ্যে অবস্থিত একটি বিন্দু, আর কোণ ও বিসি সমান 60 ডিগ্রি হলে ও সি এর কত। তো দেখে নিন, এই যে আমাদের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ঠিক আছে, সি বৃত্তের মধ্যে যে কোনো একটি বিন্দু, এই যে একটা সি এখানে দিলাম, যে কোনো একটা বিন্দু নেবে। তো দেখো আমরা এসিটাকে যুক্ত করে দিলাম সিবি, আর এটা আমাদের তো এবি ব্যাস, আর এখানে আমরা ওসি একটা টেনে নিই। তো দেখো এক্ষেত্রে ওবি সমান ওসি, দেখো ওবি সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ওই যে একটাই বৃত্ত তার ব্যাসার্ধ, দেখে নাও এই দেখো ব্যাসার্ধ, ঠিক আছে।
এখানে আমাদের এইগুলোকে টেনে নিতে হবে, কারণ দেখো আমাদের বলা হয়েছে যে ও বি সি সমান 60 ডিগ্রি। ও বি সি মানে আমাদের এই কোণটা 60 ডিগ্রি। এইটা আমি তোমাদের বলছি যে কী করে হলো। এই যে দেখো ও বি সি সমান ও সি বি, কারণ দেখো আমরা জানি যে ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজে এটা সমদ্বিবাহু, কারণ এই যে ও বি সমান্তরাল ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সেহেতু দেখো এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা, সেহেতু এইটা 60 ডিগ্রি হলো, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। সেহেতু দেখো ওবিসি সমান ও সিবি, এই যে ও সিবি, তাহলে তোমাদের যে ওবি সমান যে ওবি সমান কোণটা রয়েছে, তাহলে অতএব ও সিবি সমান 60 ডিগ্রি। এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। এই যে দেখো তোমরা নিশ্চিত উপপাদ্যে পড়েছো যে এসি বৃত্তের হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ হয়, এটা আমাদের বৃত্তস্থ কোণ, কারণ দেখো বৃত্তের মধ্যে আছে এটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, যে এ বি এসিবি একটি কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি। এসিবি সমান 90 ডিগ্রি, কারণ আমরা উপপাদ্যে পড়েছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখে নাও আমাদের কোশ্চেনে চেয়েছে ও সি এর মান, তাহলে আমরা এখানে দেখে নেবো যে ও অতএব ও সি এ সমান কোণ এসিবি মাইনাস কোণ ও সিবি। দেখে নাও এই যে একটাই কোণ, এটা তোমাদের এ সিবি আর এখানে ও সিবি, যেহেতু আমরা জানি ও সিবি সমান 60 ডিগ্রি আর এটা সমান 90 ডিগ্রি, সেহেতু আমরা লিখে নিলাম যে কোণ এসিবি মাইনাস কোণ ও সিবি সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটা তোমাদের উত্তর। তোমাদের চেয়েছিল যে কোণ এ সি ও বা ও সি এ, যেটাও করলেই হলো, সমান 30, কত মান চেয়েছিল সেইটা তোমাদের 30 ডিগ্রি, এইটাই তোমাদের উত্তর। দেখে নাও 7 অঙ্কটা আমাদের বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, একটা ঘনক তার হচ্ছে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে এই যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। যেহেতু ঘনকটির আমরা একটি মানে তোমাদের হচ্ছে ধারের হচ্ছে মান জানি না, সেহেতু আমরা ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এক্স একক, এটা আমরা ধরে নেব। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6x²। যেহেতু এটাই বাহু, তাহলে আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, সেহেতু আমরা এখানে 6x² এটা বাহু বর্গ একক। তো ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে এক্স প্লাস এক্সের 50%, তাই 50/100 ইকুয়াল টু, এখানে কাটাকুটি করলে দেখো 1/2 আসছে, 50 × 100 এক্স প্লাস x/2। তো দেখো আমাদের লসাগু করলে 2 আসছে, 2 × x সমান 2x প্লাস এক্স ইকুয়াল টু 3x/2 একক। অতএব এই ক্ষেত্রে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটা এই ক্ষেত্রে বাহু, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু স্কোয়ার, বাহু সমান 3x/2, তো বাহু তলের স্কোয়ার। দেখে নাও এখানে তোমাদের হচ্ছে 6 আছে, 6 × বাহু স্কোয়ার 3x² সমান 9x², আর এখানে 2 দুগুণে 4, কাটাকুটি করলে দেখো এখানে 2 দুগুণে 4, 3 দুগুণে 4, সেহেতু এখানে 3 × 9 27x² বাই নিচে 27x²/2 বর্গ একক। এখানে দেখে নাও যে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 27x²/2 মাইনাস 6x², কারণ এইটা তোমাদের কম, এটা বৃদ্ধি পেয়ে এইটা হচ্ছে তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এইটা হয়েছে, তো বেশিটা থেকে কমটা মাইনাস করলাম, তাহলে লসাগু করলে 2 2 2, তাহলে 27x² এলো, আর এখানে 6 দুগুণে 12, 12x² মাইনাস, তো মাইনাস করে চিহ্ন। এখানে দেখো 27x² থেকে 12x² মাইনাস করলে 15 আসে, 15x²/2 মানে বর্গ একক। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা আসলে শতকরা বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা লিখছি সমান কোনটা থেকে বৃদ্ধি পেয়েছে 6x², তাই 6x² নিচই, আর যেটা যত বৃদ্ধি পেয়ে হয়েছে বৃদ্ধিটা পেয়েছে এইটা, তাহলে এইটা আমাদের ওপরে হবে 15x²/2 × 10। তো দেখো আমাদের 15x²টা ওপরে আছে, এটাকে আমাদের আসলে একটা এখানে স্টেপটা আমরা হচ্ছে লিখিনি, সেটা লিখে দিচ্ছি। দেখে নাও এখানে দেখো 6x²কে x² দিয়ে ভাগ করা হচ্ছে এইটাকে, সেহেতু দেখো প্রথমে আমরা এটা লিখে নিলাম
এবার ভাগটা এখানে তোমরা না দিতেও পারো। তো গুণ করলে আমাদের কীভাবে উল্টে যায় আমরা জানি। এখানে আছে 6x² / 1, 1টা হচ্ছে না লিখলে চলে, তাই লেখা নেই। তো 1টা আমাদের আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে এখানে গুণ করলে আমাদের 1/6x² এলো। সেহেতু দেখো এবার আমাদের এখানে কাটাকুটিটা হবে। এই যে তোমাদের শতকরা আছে, তার জন্য এখানে 100টা হবে। আমরা শতকরায় বার করছি, তাই 100। এবার দেখো আমি এখানে করে দিয়েছি যে 6x², তাহলে এখানে দেখো 2 × 6x², আর এখানে 15x², এখানে 15 × 100। দেখো তোমরা কাটাকুটি তো করতে পারবে, কাটাকুটি করে এটা 125% আসবে, ঠিক আছে। আর এটাই আমাদের উত্তর, এটাই চেয়েছে। এখানে বলা হচ্ছে যে ঘনত্বের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা 125% বৃদ্ধি পেল। পার্ট 1-এর আমাদের লাস্ট অঙ্ক। দেখো এটা আমাদের সমাধান করতে বলা হয়েছে। তো এই সমীকরণটা আমরা টুকে নিয়ে অঙ্কটা করে নিচ্ছি। দেখো এই সমীকরণটাই দিয়ে আছে। তো দেখো সমীকরণটা আমাদের যেহেতু এটা দিয়ে আছে, এটা আমাদের সহজভাবে এইভাবেই করতে হবে। 2x + 1টাকে আমরা এখানে লসাগুই লিখে দিলাম, আর এখানে গুণ করলে 2x + 1, দেখো দুটো একই আছে, সে তো আমাদের স্কোয়ার হয়ে গেল। আর এইটা হচ্ছে ভাগ করলে একই আসে, তাও 3 × 3, এখানে এটা বসে গেল = 4। দেখো না, এটা আমাদের তোমাদের আগের সূত্রে আমি বলেছিলাম। এখানে দেখো a + b তার হোল স্কোয়ার আছে, তার সূত্র। তাহলে এখানে a এইটা আর b এইটা, তো এখানে দেখো 4x² হবে। একটা আমি এটা লিখিনি, একটা স্টেপ লিখিনি, সেটা তোমাদের এখানে না লিখলেও চলবে, যদি তোমরা বুঝতে পারছো। আর বুঝতে না পারলে লিখে দেবে। 2x তার স্কোয়ার হয়, তাহলে 2x², তাহলে 2 × 2 = 4, 4x² প্লাস 2 × a × b হয়, তো 4x হবে এখানে। 2 × 2 = 4, 4x × 1, তাহলে 4x + 1² = 1 হয়। এখানে 3 আছে, 3 রয়ে গেল। এখানে 2x + 1 আছে, 2x + 1 লিখে দিলাম = 4। এখানে দেখো বা কমা দিয়ে 4x² 4x² রয়ে গেল, এটা 4x 4x প্লাস এখানে 4, ঠিক আছে। এইটাকে এবার আমাদের দেখো গুণ করে নিলাম, তাই হচ্ছে এখানে লেখা নেই। 4 × 2 = 8x প্লাস এখানে 4 × 1 = 4, তো 4x² প্লাস 4x। এই দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে, তো এটা আমাদের মাইনাস করে এইদিকে আনলে এটা কেটে যেত, সেহেতু এইভাবে আমরা কেটে দিলাম। এখানে -8x এখানে = 0, যে 8xটা এই সাইডে এলো, তাই -8x। দেখে নাও বা কমা দিয়ে, এই যে তোমাদের এখানে 4x² আছে এটা, তাহলে এখানে রয়ে গেল। আর এইটা দেখো 4x, এটা -8x, তো এটা বড়, তাহলে এখানে -4x হবে, -4 = 0। দেখো এখানে আমরা কমন যাচ্ছে, 4x কমন চলে যাচ্ছে, তো 4x কমন হলে এখানে x আসছে, তো x এখানে কিছু থাকছে না, মানে -1 -1 = 0। তো আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল সমান যদি 0 হয়, তাহলে এখানে আমাদের হচ্ছে এই সংখ্যাটা সমান 0, আবার এই সংখ্যাটা সমান 0 হয়ে যাবে। তো সেহেতু এখানে দেখো 4x = 0, বা আমাদের x = 4টাই দিকে এলে 0 হয়ে যায়, আর অথবা x - 1 = 0, তাহলে বা আমাদের x = 1। অর্থাৎ নির্ণয় সমাধান x = 0, x = 1, ঠিক আছে, দুটোই হবে। তো দেখো আমাদের সমাধান হয়ে গেল, x = 0 আর x = 1। তো বন্ধুরা, পার্ট 2 আমরা বাকিটা আলোচনা করব। আজকের জন্য এতটাই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে, লাইক করতে ভুলবে না, ঠিক আছে।